স্নেহের নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাহবুব ইসলাম, সহকারী শিক্ষক, গণিত, ভোকেশনাল শাখা, আদর্শ উচ্চ বিদ্যালয়, কৈটলা, বেড়া, পাবনা। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি যে পাঠ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নবম শ্রেণীর ভোকেশনাল শাখার গণিত, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি 3.3। আলোচ্য বিষয় উৎপাদক ও উৎপাদকের বিশ্লেষণ কি, উৎপাদক নির্ণয়ের বিভিন্ন নিয়ম। উৎপাদক ও উৎপাদকের বিশ্লেষণ কি? উৎপাদক যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হয় তবে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a প্লাস b ও a মাইনাস b রাশি দুইটি a স্কয়ার মাইনাস b স্কয়ারের উৎপাদক। উৎপাদকের বিশ্লেষণ: যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকের বিশ্লেষণ বলে। যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ারকে a প্লাস b ও a মাইনাস b রাশি দুইটিতে গুণফল রূপে প্রকাশ করা একটি উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদক ও নির্ণয়ের বিভিন্ন নিয়ম। সাধারণ সংখ্যা বা চলক কমন নিয়ে, যেমন 5x প্লাস 25। এখান থেকে আমাদের 5 কমন যায়, তাহলে এখানে দুইটা 5 এবং x প্লাস 5 এর গুণফল আকারে প্রকাশ করা হয়েছে কোন রাশিকে? এই রাশিকে। তো এখানে 5 কমন নেওয়ার মানে হচ্ছে যেটা কমন সেটা দ্বারা এটাকে ভাগ করো, যে ভাগফলটা হবে সেটাই যা বসানো। তাহলে 5 কমন, 5 5 কাটা, তাহলে বাঁচলো কি x, আর 5 দ্বারা 25 কে ভাগ করলে 5। সুবিধা মতো সাজি। 1 নম্বর px মাইনাস qy প্লাস qx মাইনাস py। এখানে দুইটা স্টেপে কাজ করা যায়। একটা হচ্ছে x গুলো এক জায়গায় করা, y গুলো আরেক জায়গায় করা, অথবা p গুলো এক জায়গায় করা, q গুলো এক জায়গায় করা। আমরা এখানে কি নিছি? x গুলো এক জায়গায় করছে, পক্ষান্তরে y গুলো আলাদা করে নিছে। তো এখান থেকে কমন যাবে কি x, এখান থেকে আমাদের x কমন যায়, থাকে কি p প্লাস এখানে q, এখানে মাইনাস y কমন, দুটোই আছে মাইনাস, মাইনাস y কমনের পর দুটোই প্লাস, তাহলে এখানে থাকলো p, এখানে থাকলো q। এখন p প্লাস q এই জায়গাও আছে, এই জায়গাও আছে, তো p প্লাস q টি আমরা কি নিছি? কমন। তাহলে এখানে থাকবে কি x, এখানে থাকবে মাইনাস y। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর একটা জিনিস দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আর কি। x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস a, এইটাকে আমরা কি করছি? আগে এটার গুণফলটা প্রকাশ করে দিছি, গুণফলটা দিয়ে দিছি আর কি। তো a স্কয়ার x বা x a স্কয়ার প্লাস 1 আর x গুণন করা হবে x। এখন এখান থেকে x কমন, এখান থেকে প্লাস 1 কমন। তো এখান থেকে x কমন হলে পরে থাকবে x প্লাস a, এখানে 1 কমন হলে পরে যেটা আছে সেটাই থাকবে। তো এখন এখানে x প্লাস a আছে, এখানে x প্লাস a, x প্লাস a কমন হলে এখানে x, এখানে প্লাস 1। একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ, এটা আমাদের কারিগরি সেক্টরের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মাঝে মধ্যে আসছে। আর একটা আমরা আরো দেখবো আর কি, একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ, অর্থাৎ হয় আমরা a মাইনাস b হোল স্কয়ার অথবা a প্লাস b হোল স্কয়ারের সূত্রে নিয়ে আসার চেষ্টা ভাবনা করবো। যেহেতু এখানে 2 আছে, দেখেই বোঝা যাচ্ছে এখানে সূত্র আনাটা অতি সহজ হওয়া যাবে। তো এখানে আছে x টু দি পাওয়ার 4, তো এটাকে লেখা যায় x স্কয়ার দি স্কয়ার মাইনাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1, 1 কে লেখা যায় 1 স্কয়ার। তার মানে এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখানে a এর বদলে কি আছে? x স্কয়ার, আর b এর বদলে আছে 1। তাহলে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তো কোনো কিছুর উপর স্কয়ার বলতে ওইটি কয়বার গুণন? দুইবার গুণন। তো এটাকে লেখা যায় x মাইনাস a ইনটু x স্কয়ার মাইনাস a ইনটু x স্কয়ার মাইনাস a, এইটাই দুইবার। যেমন a স্কয়ার সমান আমরা লিখি a গুণন a। তো এইখানে আমাদের সূত্র অ্যাপ্লাই করা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ারের। তাহলে এখানে আসতেছে x প্লাস 1 ইনটু x মাইনাস 1। একইভাবে এটাকে ভাঙলে পরে একই জিনিস x প্লাস 1 ইনটু x মাইনাস 1। আশা করি বুঝতে পারছো। আর একটা জিনিস, এটা আমাদের কারিগরি সেক্টরের জন্য বলা যায় এটা একটা গুরুত্বপূর্ণ টার্ম, এই 2 নম্বরটা। এখানে 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2, এই 2 কে কিন্তু এই ফরম্যাটে লেখা যায়। যেমন এখানে 4a স্কয়ার প্রদত্ত রাশি, তো এটা তুলবো আর কি,
4a² এটাকে লেখা যায় 2a দিয়ে হোল স্কোয়ার মাইনাস এই 2টাকে ভাঙে এটা লেখা যায় কারণ এখানে 2a কাটা দিলে কিন্তু ওইটাই থাকে। সো আমরা এই জিনিসটা একটু দেখবো আর কি। আর এখানে 1/4a² এটাকে লেখা যায় 1/2a দিয়ে হোল স্কোয়ার। তাহলে আমাদের পুরা যে জিনিসটা তৈরি হয়ে গেল এইখানে যে এইটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এর বদলে কি 2a, b এর বদলে কি দেওয়া আছে 1/2a। তো 2a মাইনাস 1/2a হোল স্কোয়ার, এখান থেকে কি কমন নিচ্ছি আমি 2 কমন নিয়েছি। তো 2 কমন নিলে পরে 4 কে 2 দ্বারা ভাগ দিলে হবে 2a। এইখানে তো 2 নাই, তো না থাকলে কি হবে 1/a কে 2 দ্বারা ভাগ, তাহলে কি আসবে 1/2a। এই সিস্টেমটা আমি একটু দেখাই যে 1/a কে ভাগ দেব কি দ্বারা 2 দ্বারা। 2 দ্বারা ভাগ মানে গুণন দেব কি দ্বারা 1/2 দ্বারা, কারণ ভাগের বিপরীত কি গুণন। তাহলে জাস্ট 1 গুণন করে হবে 1, a আর 2 গুণন করে হবে 2a। এখন এখানে 2a মাইনাস 1/2a, এখানেও আছে 2a মাইনাস 1/2a। তো 2a মাইনাস 1/2a কমন নিলাম, এখানে দুইটা গুণ আকার আছে একই জিনিস, একটা জিনিস থাকলো 1/2a, 2a মাইনাস 1/2a, আর এইখানে প্লাস 2 এই সাইডে আমরা বসা দিচ্ছি। তা আমাদের অ্যান্সার শেষ। আমরা এখন যেটা দেখবো একটা রাশিকে দুইটি বর্গের অন্তর্ভাগে প্রকাশ করে এবং স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে। এর আগেও একটা করছে এই ধরনেরই, এটা একটু ভিন্ন আকারে। দেখো এখানে 4x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, 4x স্কয়ার কে লেখা যায় 2x হোল স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তো এখন স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, তো 2x এর সাথে y একবার যোগ হবে একবার বিয়োগ হবে, তার মানে 2x প্লাস y ইনটু 2x মাইনাস y। আর একটা 2 নম্বর অঙ্ক এইরকম আছে। তো এইটাকে আমরা প্রথমে 16y² মাইনাস এইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট মাইনাস কমন নিয়েছি, তাহলে সবগুলো কি হয়ে গেল প্লাস। এইটাকে সাজানো যায় a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 3 প্লাস 3 স্কয়ার। দেখো 2 আর 3 এর গুণফল কিন্তু 6। তো এটাকে লেখা যায় a প্লাস 3 হোল স্কয়ার। তো এইখানে 16y² কে লেখা যায় 4y² হোল স্কয়ার। তো এখন এইটা হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে b স্কয়ার। তাহলে a 4y এর সাথে a প্লাস 3 একবার যোগ হবে একবার বিয়োগ হবে। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি এই জন্যই যাতে আমাদের ভুল ভ্রান্তি সহজে না হয়, কারণ অনেকে এই যে মাইনাস দেওয়ার দরুন মাইনাসে প্লাস 3 লিখে বলে, সেই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি। কারণ এই মাইনাস থাকার মানে হচ্ছে এর প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, যেহেতু দুইটাই প্লাস সো দুইটাই এইখানে মাইনাস বসে গেছে। আর একটা ম্যাথমেটিক্যাল টার্ম, এটাকে আমরা লিখতে পারি এইভাবে a to the power 4 কে লেখা যায় a square the square minus 2 into a square into 1 plus 1 square, 1 কে 1 square লেখা যায়। তো এখানে ছিল আমাদের 27 স্কয়ার, আমি লিখছি 2টি স্কয়ার, তাহলে মাইনাস 25 স্কয়ার আরো অবশিষ্ট থাকবে। এইটাকে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তো এর বদলে আছে স্কয়ার, b এর বদলে আছে 1, তাহলে a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 25 স্কয়ার কে লেখা যায় 5a হোল স্কয়ার। তার মানে 8 এর সাথে 5 একবার যোগ হবে, 5 একবার বিয়োগ হবে। এটাই সাদা লিখলেও চলে, এটা অ্যান্সার দিলে পরে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর একটা 4 নাম্বার 4 স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। তো এইটাকে আমরা সূত্র আকারে সাজাবো। তো সূত্র আকারে সাজালে পরে এখানে 2a হোল স্কয়ার, এখানে 3b হোল স্কয়ার। তো এখানে 2 ইনটু 2a ইনটু 3b দিলে পরে 12ab হয়, 2 2 4 3 4 12। তো এই টোটালটাকে আমরা লিখতে পারি 2a minus 3b হোল স্কয়ার, আর এখানে আছে 4c স্কয়ার কে লেখা যায় 2c স্কয়ার। তো এটার সাথে 2c একবার যোগ একবার বিয়োগ, তো আমাদের অ্যান্সার এটা শেষ হয়ে গেল ইনশাআল্লাহ। আর একটা একই টাইপের অঙ্ক, এটা a স্কয়ার প্লাস 6a প্লাস 8
মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু, এখানে দুইটা সেগমেন্টে কাজ করতে হবে আমাদের। তো প্রথমটা স্কোয়ার সিক্স, এটার জন্য আমরা একটা সূত্র সাজাইছি এই পর্যন্ত, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু, এখানে ছিল থ্রি স্কোয়ার মধ্যে কত, নাইন ছিল, আমাদের কত, এইট। তো এক বেশি না হয়েছে এই জায়গায়, সেই জন্য এক বাদ দিলাম। তো এটাকে লেখা যায় এ প্লাস থ্রি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এখানে মাইনাস কমন হলে পরে এটাকে এইভাবে লেখা যায়, যেটা মাইনাস আছে সেটা প্লাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এটাকে লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস থ্রির সাথে ওয়াই মাইনাস ওয়ান একবার যোগ একবার বিয়োগ, এই পুরো প্রক্রিয়াটাকে আমরা সাজাইছি, সাজানোর পরে রিঅ্যারেঞ্জ করছি, ফলে আমাদের আনসারটা চলে আসছে। কোনো সমস্যা হলে পরে অবশ্যই কমেন্টে জানা দিবে যে এই যে স্যার সমস্যা হচ্ছে, আমরা চেষ্টা করব সেই সমস্যা উত্তরণের জন্য। একটি রাশিকে ঘন আকারে প্রকাশ, এটা এখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে, যেমন এটাকে ঘন আকারে প্রকাশ, অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্র অথবা এ মাইনাস বি হোল কিউবের সূত্র বলবো আর কি। এটা সহজভাবে ফালালে পরে সূত্রটা তৈরি হয়ে যাবে, ভাঙলে পরে এখানে আমরা দেব 2x, অ্যাকচুয়ালি এখানে একটু মিস্টেক হয়েছে, এই যা 4 না হবে 3, এই যা 3 হবে তোমরা দিয়ে নিও আর কি। তাহলে এই 8x টু দি পাওয়ার 4 কে লেখা যায় 2x হোল কিউব, আর 27 কে লেখা যায় 3 স্কয়ার। অটো যদি তুমি রিঅ্যারেঞ্জ করো 3 ইনটু 2x স্কয়ার ইনটু 3, 3 ইনটু 2x ইনটু এই 3 স্কয়ার, তো দেখবে অটোমেটিক হয়ে গেছে। এখানে দেখো 2 এর বর্গ কত, 4, 3 ত্রিকে 9, 4 9 36 x স্কয়ার, 3 এর বর্গ কত, 9, 3 2 6, 6 9 54 x, একে অটোমেটিক মিলবে। তো এইটার উপর কি আছে, কিউব আছে, তাহলে এটা কয়বার গুণ, 3 বার গুণ। এ কিউ প্লাস বি কিউ এবং এ কিউ মাইনাস বি কিউ সূত্র দুইটি ব্যবহার করে, এইরকম সূত্র ব্যবহার করে আমরা উৎপাদকের বিশ্লেষণ অতি সহজেই করতে পারি। এইরকম আছে, এইরকম অঙ্ক হাজারো আসে। তো এখানে 8x কিউব কে লেখা যায় 2x হোল কিউব, 343 কে লেখা যায় 7 কিউব। তাহলে এখানে এই সূত্রটা ফলাবো, তার মানে 2x এর সাথে 7 যোগ ইনটু এই 2x এর উপর স্কয়ার মাইনাস এই দুইটার গুণফল 2x 7 এর গুণফল প্লাস 7 স্কয়ার, তাই আমাদের অ্যান্সারটা চলে আসবে ইনশাআল্লাহ। এইটা আমরা একটু দেখি, এটাকে দুইটা সেগমেন্টে ভাগ করে নেওয়া যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে। তাহলে x কিউবের সাথে y কিউব একবার যোগ একবার বিয়োগ। এখন দেখো এটাকে আমরা প্রথম সূত্রে ফলাইছি, আর এই পরেরটাকে আমরা দ্বিতীয় সূত্রে, অর্থাৎ a কিউব প্লাস b কিউব এর উৎপাদক সূত্রে ফলাইছি, আর এটাকে a কিউব মাইনাস b কিউব এর উৎপাদক সূত্রে ফলালে পরে আমাদের অ্যান্সার শেষ হয়ে যায়। অবশ্যই বাসায় প্র্যাকটিস করে একটু বেশি, কারণ প্র্যাকটিস এটা জরুরি বিষয়। এই 3 নম্বর অঙ্কটা আমাদের বোর্ড ভিত্তিক প্রশ্ন অনেকবারই আসছে, যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস 2b কিউব, এটাকে আমরা a কিউব মাইনাস b কিউব হোল কিউবের সূত্রে ফলাবো। সূত্রে ফলানোর জন্য এখানে মাইনাস b কিউব দিচ্ছে, অতিরিক্ত হিসেবে 2b কিউব আছে, একটা b কিউব দিচ্ছে আর একটা b কিউব এই যে নিয়ে নিচ্ছে। তাহলে এই টোটাল টুক সমান লেখা যায় a মাইনাস b হোল কিউব মাইনাস b কিউব। এখন মাইনাস বলতে কি, এই যে a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা এখন আমরা এইখানে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করলে পরে আমাদের অ্যান্সার শেষ। এখানে অবশ্যই a মাইনাস b হোল স্কয়ার আছে, এটার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। এখানে গুণন করে দিচ্ছি, গুণন করার ফলে এখানে দেখো a স্কয়ার a স্কয়ার b স্কয়ার, এখানে b স্কয়ার b স্কয়ার কাটা যায়, বাদ দিবে আর কি, কাটার দরকার নাই। এখানে 2ab মাইনাস 2ab প্লাস ab, তার মানে মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে ফাইনালি আমরা অ্যান্সারটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর একটা তথ্য এখানে, এটাকে ওই একই ভাবে জাস্ট এই 2 টাকে 1 কিউব প্লাস 1, 1 কিউব বলতে 1, 1 কিউব প্লাস 1, এইটাকে বিশ্লেষণ করলে পরে আমাদের হওয়া যাবে আর কি। তো এই টোটাল টুক সমান লেখা যাবে, এই যে আন্ডারলাইন টুকু, এইটুকু সমান লেখা যাবে a প্লাস b হোল কিউবের সূত্র, আর 1 কে লেখা যায় 1 কিউব, পরে a কিউব
প্লাস বি কিউ এর এই উৎপাদক সূত্র, এই দুইটি সূত্র, এই যে 6 নম্বর যে দেওয়া আছে এই দুইটি সূত্র তোমরা অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করলে পরে আমাদের অ্যান্সার গুলো মিলে যাবে। একটু বড় হলে পরে সময় নিয়ে বাসায় প্র্যাকটিস করতে করতে দেখবে যে অতি দ্রুত অঙ্কগুলো করা যাচ্ছে। একই আইটেমের অঙ্ক তোমরা বুঝতে চাবে। আর একটা অঙ্ক এই যে আছে একই টাইপের, এটা সরাসরি অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর উৎপাদক সূত্রটা ফালায়া দিলে পরে ইনশাল্লাহ হওয়া যাবে, তারপরে রিভাইজ করে দিবে। মধ্যম পদকে বিভাজন করে, মধ্যম পদ বলতে কি মাঝখানের পদ, যেমন এটার নিয়ম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40 দেওয়া আছে, এই 40-এর এমন দুইটা গুণনীয়ক বের করা যাদের যোগফল 14, কারণ এখানে কি আছে প্লাস, যাদের যোগফল 14। এখন দুইটি উৎপাদকই আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস হয়, প্লাস প্লাসেও প্লাস হয়, তো দুইটি উৎপাদকই কি তোমার প্লাস হয়ে যাবে নাকি মাইনাস হয়ে যাবে সেটা নির্ভর করবে এই যার চিহ্নের উপর, এই যা কি আছে প্লাস, সো দ্যাট ইজ ওয়াই 10 সাইড 10 40। তো এখানে লেখা যায় 10x প্লাস 4x। দেখো এখানে এক্স স্কোয়ার আর 40 ঠিকই আছে, মাঝখানের যে পদটা এই পদটাকে ভেঙে দুইটা সেগমেন্টে ভেঙে ফেলছে আর কি। 14x কে লেখা যাচ্ছে 10x প্লাস 4x, কারণ 10 আর 10 আর 4 এর যোগফল 14, গুণফল হচ্ছে 40। তো এই জন্য এটাকে বলা হয় মধ্যম পদ বিভাজন বা মিডল ফ্যাক্ট। তো এখন এখান থেকে কি কমন যায়, এক্স কমন হলে এক্স প্লাস 10, এখানে 4 কমন যায় এক্স প্লাস 10, এক্স প্লাস 10 কমন হলে পরে আমাদের অ্যান্সারটা শেষ। একই রকম এখানে মাইনাস আছে, তাহলে আমাদের 120-এর এমন দুইটা গুণনীয়ক লাগবে যাদের বিয়োগফল হচ্ছে প্লাস 7। তাহলে 8 15 120, তাই 15 আর 8 এর বিয়োগফল কত 7। তো যেহেতু এখানে প্লাস, তাহলে 15টা প্লাস আর ছোটটা যাবে মাইনাস। তো দ্যাট ইজ এখান থেকে x কমন যায় x প্লাস 15 মাইনাস 8 কমন গেলে এখানেও থেকে x প্লাস 15, তো x প্লাস 15 কমন এইখানেও আছে এইখানেও আছে। দেন আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকলো x আর এখানে থাকলো মাইনাস 8। একটু বড় আইটেমের অঙ্ক, যেহেতু বড় এই ইস্যুর জন্য আমরা ধরে নিচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স এ যাও আছে এ যাও আছে, এটার বদলে আমরা ধরে নিচ্ছি এ, তাহলে এখানে পাবো এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 40। এখন দেখো এই আইটেম আর এই আইটেম প্রায় সেম, এখানে যেহেতু মাইনাস বিয়োগ, তার মানে আমাদের 40-এর এমন দুইটা গুণনীয়ক লাগবে যাদের বিয়োগফল হচ্ছে 3, তাহলে 8 5 8 40, 8 আর 5 এর বিয়োগফল হচ্ছে 3। যেহেতু এখানে প্লাস, তাহলে 8 এ যাবে প্লাসে আর 5 টা যাবে মাইনাসে, অর্থাৎ প্লাস 8 এ মাইনাস 5 এ। তাহলে দেখো স্কোয়ার ঠিকই আছে, 40 ঠিকই আছে, একটু টেস্ট করে নিচ্ছি। আর এখানে দেখো 3a কে ভাঙে 8 এ মাইনাস 5 এ, 8 এ থেকে 5 এ বাদ দিলে পরে 3 এই থাকবে। তো এখন এখান থেকে a কমন, তাহলে থাকবে কি a প্লাস 8, এখানে মাইনাস 5 কমন, এখানে থাকবে a প্লাস 8, a প্লাস 8 কমন হলে a মাইনাস 5। এখন মান বসা দিলে পরে আমাদের অ্যান্সার শেষ। একইভাবে আরেকটা জিনিস দেওয়া আছে গুরুত্বপূর্ণ, এই যে 4 নাম্বার, এইখানে এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b প্লাস এক্স ইন্টু এইটাকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। উৎপাদকে বিশ্লেষণ করলে পরে আমরা একইভাবে মিডল ফ্যাক্টরের মাধ্যমে 2a প্লাস 3b এবং a প্লাস b পাবো আর কি। এখন দেখো যে এই দুটোর যোগফল কিন্তু এইটা 2a আর a যোগ করে কত হবে 3a, 3b আর b যোগ করে হবে 4b। দ্যাট ইজ ওয়াই আমরা ধরে নিচ্ছি 2a প্লাস 3b সমান p, a প্লাস b সমান q, তাহলে যোগ করলে কি হবে 3a প্লাস 4b সমান p প্লাস q। ঠিক আছে, এখন প্রদত্ত রাশি তাহলে কি দাঁড়াবে x স্কোয়ার প্লাস এটার সমান কি আছে p, তাহলে px, এইটার সমান কি হয়েছে 3a প্লাস 4b, 3a প্লাস 4b সমান হয়েছে p প্লাস q, তাহলে p প্লাস q। আর এটার মান হচ্ছে p, এটার মান হচ্ছে q, তাহলে pq। তাহলে এখন আমি গুণন করে দিচ্ছি, তাহলে px qx প্লাস pq। এখন এখান থেকে কমন যায় কি x, থাকে কি x প্লাস p, এখান থেকে কমন যায় q, থাকে কি x প্লাস p। তো x প্লাস p আর x প্লাস p কমন হলে কি থাকবে x প্লাস q। এখন p এর বদলে কি বসানো যায় 2a প্লাস 3b
কিউ এর বদলে আমরা বসাইছি কি এ প্লাস বি, যেটা ধরে নিয়েছি সেটা আবার রিটার্ন দেওয়া আর কি, ব্যাক দেওয়া। আশা করি বুঝতে পারছো। আরেকটা ছোট অঙ্ক এখানে, 6 আর 15 গুণফল হচ্ছে 6, 15 এবং 90, তে 90 এমন দুইটা গুণনীয়ক লাগবে যাদের বিয়োগফল হচ্ছে 1। এখানে আছে মাইনাস এক্স, তাহলে 9×90, তাহলে 10 আর 10 দুইটা, 9 আর 10 দুইটা উৎপাদক, তাহলে 10টা যাবে মাইনাসে, কারণ এখানে মাইনাস আছে, বড়টা মাইনাসে ছোটটা প্লাস। এখন কিন্তু আমাদের কমন নিলে পরে আগের মতোই, এখান থেকে কমন যাবে কি 2x, তাহলে থাকে কি 3x 5, এখান থেকে কমন যায় 3, তাহলে 3x 5, তো 3x 5, 3x 5 কমন নিলে পরে 2x 3। গুরুত্বপূর্ণ আরো কয়েকটা এক্সাম্পল এখানে আমাদের আছে। এইটাতে আমরা ধরে নিছি a প্লাস 2 সমান p আর a প্লাস 1 সমান q, বিয়োগ করলে কি দাঁড়াবে, a কাটা, তাহলে 1 সমান লেখা যায় p মাইনাস q, 1 সমান লেখা যাবে p মাইনাস q। তো এখন প্রদত্ত রাশি কি দাঁড়াবে, x স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স, এই 1 এর বদলে 1 ও যা p মাইনাস q তাই, কারণ p মাইনাস q মানে কি 1, 1 দ্বারা গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না। তো a প্লাস 1 সমান কি p আর a প্লাস 2 সমান কি, a প্লাস 2 সমান p আর a প্লাস 1 সমান q, তে লেখা যায় গুণের ক্ষেত্রে a b ও যা b এও তাই। তো এখন এখান থেকে এক্স স্কোয়ার, এটা গুণন করে দিছি, এক্স আর পি গুণন করে কত হবে px, এখানে হবে মাইনাস qx, যেহেতু তার আগে মাইনাস আছে তাহলে px টা হবে মাইনাস আর qx টা হবে প্লাস। এখন এখান থেকে কমন যাবে আমাদের x, থাকবে কি x মাইনাস p, এখান থেকে কমন যাবে q x মাইনাস p, তো x মাইনাস p কমন নিলাম, থাকলো কি x প্লাস p। এখন মান বসা দেওয়া, p এর বদলে কত a প্লাস 2, q এর বদলে কত a প্লাস 1, এটাকে সাজালে পরে মাইনাস a মাইনাস 2 x প্লাস a প্লাস 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর একটা গুরুত্বপূর্ণ টার্ম এইখানে আমাদের আছে, যে 7 নাম্বার a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার, এইরকম আর কি। তে আমরা ধরেছি a মাইনাস 1 সমান p আর a প্লাস 1 সমান q। তাহলে আমরা যদি গুণন করে দেই, তো গুণন করলে হবে আমাদের, এখানে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 1 সমান pq, তাহলে a স্কোয়ার সমান হবে p প্লাস q প্লাস 1। তাহলে প্রদত্ত রাশিমালা কি দাঁড়াবে, এটাকে লেখা যায় px স্কোয়ার, a স্কোয়ার সমান কি লেখা যায় p প্লাস pq প্লাস 1 ইন্টু xy, এটার সমান কি লেখা যায় q। তাই xy দ্বারা এটাকে গুণন করে দিছে। তো এখন এখান থেকে কি কমন যাবে, এখান থেকে কমন যাবে px, থাকবে কি x প্লাস qy, এখানে কমন যাবে কি y, x প্লাস qy, তো x প্লাস qy আমি কমন নিলাম, তাহলে থাকবে কি px প্লাস y। এখন মান বসা দেব, জাস্ট q এর বদলে a প্লাস 1 আর p এর বদলে a মাইনাস 1, মান বসা দিয়ে রিঅ্যারেঞ্জ করলে পরে আমাদের অ্যান্সার শেষ। আশা করি বুঝতে পারছো। ওকে, ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবে ইনশাল্লাহ।